আমি দাঁড়িয়ে রয়েছি গোবরডাঙ্গা বেরিগোপালপুর রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দেখে মনে হবে না রাজ্য সড়ক দেখতেই পাচ্ছেন গাড়ি কিভাবে যাতায়াত করছে। দেখে মনে হবে ভৌতিকে পরিণত হয়েছে, কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করছে। টানা বৃষ্টিতে জলমগ্ন গাইঘাটের বিস্তীর্ণ এলাকা। গোবরডাঙ্গা পাঁচপোতা রাজ্য সড়ক পরিণত হয়েছে নদীতে। রাজ্য সড়কের উপর কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। তাতেই ছুটির পারাপার করছে সাধারণ মানুষ, চলছে বাস। ইতিমধ্যে একাধিক পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা তারা জল যন্ত্রণায় ভুগছেন। বিগত বেশ কয়েক বছর ধরে সুটিয়া সহ বিস্তীর্ণ গাইঘাটা এলাকার মানুষ বর্ষার শুরু থেকে বেশ কয়েক মাস জলের মধ্যে কষ্ট করে বসবাস করেন। জল নিকাশি ব্যবস্থা না থাকায় এভাবেই জল থেকে যায় মাসের পর মাস। প্রতি বছরই মেলে শুধুমাত্র ভরি ভরি প্রতিশ্রুতি। সাধারণ মানুষের দাবি, বলদেঘাটা খালসহ ইচ্ছামতি এবং যমুনা নদীর সংস্কার না হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না। একসময় এই খাল সংস্কারের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে খুন হতে হয়, তবুও আজ মেলেনি কোনো সুরাহা। একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ এই মুহূর্তে জল যন্ত্রণায় ভুগছেন। কেউ বলছেন আমরা কোনো দান চাই না, খাল সংস্কার হোক। কেউ আবার বলছে এই পরিস্থিতি বাড়িতে বাড়িতে গিয়ে দুধ সংগ্রহ করে সংসার চলে, তবে জল থাকার কারণে কারো বাড়িতে যাওয়া যাচ্ছে না, ফলে সমস্যায় পড়তে হচ্ছে। পথচলতি মানুষ কেউ বলছেন তারা যেভাবে ভ্যানে বা গাড়ি করে পারাপার হচ্ছেন। আমি দাঁড়িয়ে রয়েছি গোবরডাঙ্গা বেরিগোপালপুর রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দেখে মনে হবে না রাজ্য সড়ক দেখতেই পাচ্ছেন গাড়ি কিভাবে যাতায়াত করছে। দেখে মনে হবে ভৌতিকে পরিণত হয়েছে, কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করছে। এই রাস্তা থেকেই বাস যাতায়াত করছে, বাসের মানুষ হাজার হাজার মানুষ মানুষদের নিয়ে এখান থেকে যাতায়াত করছে। বাসের সাধারণ মানুষের কাছ থেকে শুনে নেবো কিভাবে যাতায়াত করছে, তারা কিভাবে এখান থেকে যাতায়াত করছে। প্রচন্ড সমস্যা ভোগ করতে হচ্ছে। এখন তো জল আছে এখানে দাপনা পর্যন্ত। আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রতিবার কি বৃষ্টি হলে জল জমে? হ্যাঁ, প্রতিবার। কি চাচ্ছেন তাহলে? আমাদের তো এই রাস্তাটা উঁচু হওয়ার কথা ছিল, যতক্ষণ ব্রিজটা হয়নি ততক্ষণ শুধু মাপ হয়েছে যে রাস্তাটা উঁচু হবে। কিন্তু যখন রাস্তাটা হয়েছে তখন শুধু ব্রিজটাই উঁচু করেছে, রাস্তাটা উঁচু। কি চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি এই রাস্তাটা উঁচু হোক। দেখতেই পাচ্ছেন কিভাবে যাতায়াত করছে, এইভাবে বাড়ির আসবাবপত্র নিয়ে যাতায়াত করছে। পাশাপাশি বাস, যাত্রীবাহী বাস এইভাবেই যাতায়াত করছে এই রাজ্য সড়কের উপর থেকে। প্রত্যেকবার বৃষ্টি হলেই এখানে এই পরিস্থিতি সৃষ্টি হয়। এখন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই সমস্যা থেকে মুক্তি দিক। জলের মধ্য দিয়ে জল বাড়লে কিভাবে চলাফেরা করবেন, নিজেদের কাজে যাবেন, সেটা নিয়ে চিন্তিত। রাস্তা উঁচু করে, রাস্তা যাতে উঁচু হয়, জল না বাঁধে। প্রতি বছর এরকম আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেক বছর জল বৃষ্টি হলেই প্রতি বছরই এরকম। হ্যাঁ, রাস্তা উঁচু করা হোক যাতে। এখান থেকে তো প্রচুর লোকই যাওয়া আসা করে। কত ফ্যামিলি? হ্যাঁ, প্রচুর ফ্যামিলি, ওটা গুণে বলা যাবে না। এখানে অনেক। স্কুল তো এখন বন্ধ হওয়ার মুখে আর কি। স্কুলে রাস্তায় যেতে পারছি না, এই দিক দিয়ে এই রাস্তাটাই যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা রাস্তাটা উঁচু যাচ্ছি, আর এই খালটা যদি পরিষ্কার করানো হয় তাহলে তো। হ্যাঁ হ্যাঁ। কতটা জল? হাঁটুর উপরে জল আছে। কিভাবে যাতায়াত করছেন? এই ভ্যানে যাচ্ছে, লোক পারাপার করছে। এটা তো রাজ্য সড়ক। ওই তো পরিস্থিতি ভালো না এখন। এই সব রোড না উঁচু করা বলতে হবে না। কতগুলো ফ্যামিলি জলের তলায় আছে? অনেক। জল গিরের উপরে জল, এখানে গিরের উপরে জল আছে। কি করে যাতায়াত করছে? 2.5 ফুট। কি করে যাতায়াত করছে? পায়ে হেঁটে আর কি, এখানে তো কিছু নেই আর ব্যবস্থা। কি বলবেন সরকারের উদ্যোগে? সরকার কি করবে সেটা তো সরকারই জানে। আমার নাম বিবেকানন্দ বিশ্বাস। জল এই অবধি জল আছে। এই অবধি মানে কতটা? এই বুক পর্যন্ত। কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা আমাকে তো বাড়ির থেকে তো নামার কথা নাই, ওই ঘরের ভেতর থাকতে হয়। ঘরেতে নামলি এমনি উঠোনে একটু জল 2.5 ফুট হবে উপরে। কোথায় জল? এটা একটা বলদেঘাটা ছাড়িয়ে যাওয়া গান্নার দিকে চললো, ওইখানটা জল। রাস্তার উপরে 2.5 ফুট 3 ফুট হবে জল। রাজ্য সড়ক? হ্যাঁ, রাজ্য সড়ক। কতটা সমস্যায় পড়ছে? এখন তো প্রচুর লোক, হাজার হাজার লাখে লাখে লোকের সমস্যা পড়ছে। বাসটা বন্ধ হয়ে গেছে, বাসটা চলছে না, তাতে যাতায়াত করছে। আর জলমগ্ন হয়ে সমস্ত কয়েকটা গ্রাম তলিয়ে গেছে। গ্রাম কত মানুষ জলের তলায়? জলের তলায় প্রায় অন্তত 5 থেকে 7 হাজার লোক জলের তলায় পড়ে রয়েছে। এখন চাচ্ছে রাস্তাটা যাতে ব্যবস্থা হয়, বাসটা চলাচলি করা যায় যেভাবে ভালো হয়, সেটি আপনারা একটু করে দেন। গোবরডাঙ্গা থেকে বেরিগোপালপুরের একমাত্র যাওয়ার রাস্তায় এই অবস্থায় পরিণত হয়েছে জলমগ্ন পরিস্থিতি। এলাকার সাধারণ মানুষ চাচ্ছে এই জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি দিতে। প্রত্যেকবার বৃষ্টি হলেই তাদের এই জল যন্ত্রণার মধ্যে পড়তে হয়, দুর্ভোগে পড়তে হয়। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেওয়া রিপোর্ট, খবর বাংলা।